ভালোবাসা নিয়ে গর্ব করতে নয়, কারণ সময়ের সাথে সবচেয়ে কাছের মানুষটাও পরিবর্তন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো নতুন করে আরেকটা দিন শুরু করলাম আল্লাহর রহমতে। তো সকালবেলা নাস্তা রেডি করতেছি। আজকের নাস্তা হচ্ছে স্যুপ নুডলস। তো আমি পাতিলের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিলাম। যারা দেখেছেন হয়তো বলতে পারেন যে পানিটা লাল কেন। পানিটার মধ্যে আমি একটু সস দিয়েছিলাম, তো ওইটা স্কিপ হয়ে গেছে। বলক আসার সাথে সাথে আমি একটু সয়া সস আর নুডলসগুলো দিয়ে দিলাম। তারপর 5টা ডিম আর ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন তো বাচ্চাদের পরীক্ষা চলছে, আর সাথে মায়েদেরও। কেন বললাম আমি এই কথাটা? কারণ বাচ্চাকে তাড়াতাড়ি করে রেডি করে আমারও সাথে নিয়ে যেতে হয়। যতক্ষণ পরীক্ষা চলে ঠিক ততক্ষণই বসে থাকি আমি। তারপর বাসায় এসে রান্না বান্না সংসারের কাজ, কি যে একটা দৌড়ঝাঁপের মধ্যে পড়তে হয়, শুধু মায়েরাই বুঝে এই জিনিসটা। তো স্যুপটা আমি সার্ভ করে দিলাম। আমিও খাচ্ছি, আমার বাচ্চারাও খাচ্ছে। তো আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা সবাই নাস্তা করে নিলাম, আর এদিকে আমি বেরিয়ে পড়লাম আমার ছোট মেয়েকে নিয়ে। ছোট মেয়ে পরীক্ষা দিয়ে চলে আসলো বাসায়, সাথে সাথে আমি রান্না বান্নার আয়োজন শুরু করলাম। এদিকে আমার ডালটা হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজা করে নিচ্ছি। এক পাতিলে তরকারি বসিয়ে দিলাম। আজকে আমি রান্না বান্না করতেছি 3 চুলায় মিলে, গ্যাসের চুলা এবং ইলেকট্রিক চুলায়। আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজাগুলো আমি বাটিতে উঠিয়ে নিলাম। সবগুলো বেগুন এক তাওয়াতে হয়নি, পরবর্তীতে আবার আমাকে দিতে হয়েছে। তো এই 3টাই এক্সট্রা ছিল, তাই আমি 3টাকেই দিয়ে দিলাম। তরকারিটা প্রায় কষিয়ে আসছে, এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম পানির কলটা সম্পূর্ণ লাগানো হয়েছে। তো আমার ছোট মেয়েকে আমি গোসল করাবো, আর আমার বাসায় গিজার লাগানোর কোনো সিস্টেম নাই, তাই গিজারের পরবর্তীতে এই কলটাকে আমি বসিয়ে নিলাম। গত বছরও একটা লাগিয়েছিলাম, ওটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কিনে আনতে হয়েছে। তো কি আর করা, মেয়েকে গোসল করিয়ে তার চুলগুলো শুকিয়ে দিলাম। তো আমি খাবার দাবার শেষ করে একটু বাজারে গিয়েছিলাম। এটা একটা লাইব্রেরি। তো আমার সাথে এক ভাবি গিয়েছিল, তার বাচ্চার কলম পেন্সিল লাগবে, সে কিনে নিল। তারপর গিয়েছিলাম এক্সপোর্ট কোয়ালিটির একটা দোকানে। এখানের প্রাইস দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। তারপর চলে গেলাম ছোটখাটো একটা দোকানে, কি কাপড় কিন্তু দাম ডিফারেন্ট। আমার ছোট মেয়ের জন্য 6টা ট্রাউজার এনেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।